আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখতে থাকুন, আর কয়েক বছরের মধ্যে দেখবেন ইন্দো প্যাসিফিক অঞ্চলের পরাশক্তি চীন সেই পরাশক্তির জায়গাটা পাল্টে পরাশক্তি ভারত হয়ে যাবে। ইতিমধ্যে আপনারা বিমানের শক্তিতে আপনার চীনকে পেছনে ফেলে দিয়েছে ভারত। এরপরে দেখেন সামরিক শক্তির ক্ষেত্রে একের পর এক রাশিয়া, ইসরায়েল সহ বিভিন্ন দেশের সাথে মিলে যে অগ্নি-6 মানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বিভিন্ন সেক্টরে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সহ বিভিন্ন সেক্টরে এত এগিয়ে যাচ্ছে, এটা চীন হজম করতে পারছে না। চীন ভারতকে উত্তেজিত রাখার জন্য ভারতের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান এবং বাংলাদেশের সাথে বিভিন্ন ইস্যুতে বিভিন্ন সময় সহযোগিতা করার নাম করে শ্রীলঙ্কা ধরেন, শ্রীলঙ্কাকে অনেকটা উস্কে দিয়ে ভারতের বিরুদ্ধে আচরণ করাইছিল। পরে গণ অভ্যুত্থানের পরে শ্রীলঙ্কা বুঝতে পেরেছে যে চীনের অধীনে যে চীনের সাথে ব্যবসা বাণিজ্য করে আমাদের চরম আকারে লস ক্ষতি হয়েছে, আমরা লাভবান কিছু হইনি, দেউলিয়াত্ব বরণ করেছি। পরে যখন শ্রীলঙ্কা বুঝতে পেরেছে, আস্তে আস্তে ভারতের দিকে চলে এসেছে। ভারত কাউকে ঋণের ফাঁদে ফেলে না। ভারত ইচ্ছা করলে পাকিস্তান, শ্রীলঙ্কার মতো ঋণের ফাঁদে ফেলে, চীনের মতো ঋণের ফাঁদে ফেলে, যেমন যত দেশের সাথে চীনের সম্পর্ক সব দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলে ইচ্ছা করে চীন ক্যাপচার করতে চায়। কিন্তু ভারত তাদের জীবদ্দশায় তাদের নীতিতে এটা রাখেনি। তারা সাহায্য সহযোগিতার মাধ্যমে একটা দেশকে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তাদের সাথে সম্পর্ক করেই তারা সামনে আগাতে চায়। যেমন ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা এক্সাম্পল তার। এখন কথা হলো, আমরা চীন যত এখন ওদিকে শ্রীলঙ্কা আর চীনের কথা শোনে না, ভুটান আর শোনে না, মালদ্বীপ আর শোনে না, এখন আছে বাংলাদেশ আর পাকিস্তান। পাকিস্তান তো কোনোদিন ভারতের কথা শুনবে না এবং তারা চিরশত্রু, স্বীকৃত শত্রু, এবং তাদের সাথে চীনের মাখামাখি সেই 1971-এর মুক্তিযুদ্ধের সময়কালীন থেকে ওদের সাথে মাখামাখি আছে। এখন পাকিস্তান পুরো ঋণের জালে জর্জরিত। তারা ভিক্ষুক দেশ, জঙ্গিবাদের দেশ, সন্ত্রাসবাদের দেশ। যাই হোক, এখন সর্বশেষ আপনার ভারত, বাংলাদেশ আছে। বাংলাদেশ যতবার তিস্তা মহাপরিকল্প আটতে যায় ততবার চীন পড়ে বিমানে। কিছুদিন আগে জম্মু কাশ্মীর অঞ্চলের সাক্সগ্রাম যে উপত্যকা আছে সেটাকে ভারত তার নিজের বলে সেটা ডেভেলপমেন্ট উন্নয়নের কর্মকাণ্ডে কাজ করবে, এরম কথা বললে চীনের ঘুম আরাম হয়ে গেছে। চীন এখন কয় এটা ভারতের না, এটা আমাদের। এর আগে আপনারা জানেন অরুণাচলের লাদাখটা এগুলোর ক্ষেত্রেও একই দাবি করেছে, কিন্তু দিন শেষে যে চীন ভারতের কিছুই করতে পারেনি। ভারত আর সেই জায়গায় নেই যে ইচ্ছা করলাম আর তোমার হুমকি দামকে দিলাম, সীমান্তে অনেক কিছু করলাম। ভারত এভরি সেক্টর অনেকটা কূটনৈতিক অগ্রগতি হইলেও ওদের ভেতরে এই যে আঞ্চলিক চীনের যে অল্প অল্প করি জমি বৃদ্ধির যে পলিসি, এ পলিসি ভারত অনেক আগেই ধরতে যেহেতু পারছে, তারপর থেকে আর চীন আগাইতে পারছে না। এখন সাক্সগ্রাম নিয়ে চীনের খুব উত্তেজিত। ভারত যেহেতু ওটা বলেছে তাদের অঞ্চল ওটা ডেভেলপমেন্টে কাজ করবে, এবং এখানে তাদের যেহেতু আপনারা জানেন জম্মু কাশ্মীর সহ অরুণাচল সহ তাদের কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তর্ভুক্ত এগুলো। সুতরাং চীনের ঘুম অনেকটাই হারাম হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।